সবক ছিল, তাহলে সবক শোনানোর মতো আজকে কেউ নাই না? কত সবক করতে গেছিল? এটা তো আগের। ওই যে মা সম্ভবত ওই হাদিস অবস্থায় কি কি হারাম এটা পড়ানো হয়েছিল, ওটা শেষ হয়েছিল। কত ইয়াতে ছিল এইটা এখান থেকে, মা ইয়াহরুমু বিল জানাবাতি, যে অপবিত্রতা থাকলে কেউ কারো গোসল ফরজ হয়ে গেলে, অপবিত্রতা হয়ে গেলে এই কারণে কোন কোন জিনিস হারাম হয় আর কি। তো এই ক্ষেত্রে কয়টা জিনিস হারাম ছিল? অপবিত্রতার কারণে ওয়া ইয়াহরুমু বিল জানাবাতি খামসাতু আশিয়া, অপবিত্রতার কারণে 5টা জিনিস হারাম হয়ে যায়। মানে কারো গোসল ফরজ হয়ে কেউ অপবিত্র অবস্থায় থাকলে 5টা জিনিস করা তার জন্য বৈধ নয়। 1 নম্বর আসসালাহ, নামাজ। 2 নম্বর কিরাআতু আয়াতিম মিনাল কুরআন, কুরআনের কোন একটা আয়াত তেলাওয়াত করা। তবে এটা হলো তেলাওয়াতের নিয়তে পড়া। কেউ যদি দোয়া হিসাবে পড়ে তাহলে এক্ষেত্রে কিন্তু জায়েজ আছে। অনেকগুলো আয়াত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম বিভিন্ন আয়াত আছে যেগুলো দোয়া, যেগুলোর মধ্যে দোয়াও আছে। এখন এগুলোকে কেউ যদি দোয়ার নিয়ত পড়ে তাহলে জায়েজ আছে, কিন্তু তেলাওয়াতের হিসেবে পড়তে চাইলে জায়েজ নাই। 3 নম্বর ওয়া মাসহা ইল্লা বিগলাফিন, কোরআন স্পর্শ করা বা কোন একটা আয়াত স্পর্শ করা গিলাফ ছাড়া, গিলাফ ছাড়া কোন আয়াত স্পর্শ করাও জায়েজ নাই, এমনকি কোরআন মাজিদ স্পর্শ করাও জায়েজ নাই। 4 নম্বর হলো ওয়াদখুলু মসজিদে প্রবেশ করা। 5 নম্বর ওয়া তাওয়াফ করা। এগুলো অপবিত্র অবস্থায় জায়েজ নেই, হারাম। এই বিষয়গুলো আমরা সব মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। যে বিশেষ করে হাইজ নেফাস অবস্থায় কয়টা কাজ হারাম হয়, ওইখানে কয়টা ছিল? হাইজ নেফাসের কারণে কয়টা জিনিস হারাম হয়? 8টা না উস্তাদ? 8টা তো মনে হয়। 8টা। জি 8টা ছিল। আর এখানে কয়টা হলো? 5টা। 5টা। এরপরে দেখেন ওয়া ইয়াহরুমু আলাল মুহাদ্দিসি সালাসাতু আশিয়া, মুহাদ্দিস যার উযু নাই, এই উযুহীন ব্যক্তির জন্য 3টা জিনিস হারাম। 1 নম্বর as-সালাহ, নামাজ। উযু ছাড়া নামাজ জায়েজ নাই। 2 নম্বর হলো ওয়া তাওয়াফ করা। 3 নম্বর ওয়া মাসুল মুসহাফি ইল্লা বিগিলাফিন, গিলাফ ছাড়া মুসহাফ স্পর্শ করা। তো কোরআন মাজিদ স্পর্শ করা গিলাফ ছাড়া জায়েজ নাই। উযু। এখন আচ্ছা এখানে, জি উযু ছাড়া আর কি। আচ্ছা এখানে একটা বিষয়, যে মনে করেন যে অনেকেই তো অনেক লম্বা জামা পরে, বিশেষ করে আমাদের বোনেরা যারা আছে তো পুরা হাতা জামা পরে থাকেন। তখন এদিক দিয়ে যদি এটা মনে করেন যে কোরআন শরীফ তো স্পর্শ করা যাবে না হাইজ নেফাস অবস্থাতেও বা উযু ছাড়া, এখন উযু না করে মনে করেন যে হাতটাকে একটু ভিতরের দিকে নিয়ে জামার যে হাতাটা আছে এটা একটু বাইরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেই হাতা দিয়ে, জামার যে হাতা যেটা আছে ওটা দিয়ে কোরআন মাজিদকে স্পর্শ করলে এটা কি বৈধ হবে? কি মনে হয়? বিষয়টা কি বুঝছেন কিনা? জি বুঝছি। মানে ধরেন একজন মানে নাপাক আছে আর কি, হায়েস আছে যে একটা, তো মানে মানে কোনো কিছুর মাধ্যমে মানে কোরআন ধরতে পারবে কি ওটা আর কি। একটা হলো কোনো কিছুর মাধ্যমে ধরা, ওটা তো ঠিক আছে। আর একটা হলো যে সে যে কাপড়টা পরে আছে, মনে করেন ওড়নাটা পরে আছে, এখন পরা আছে, এই ওড়না দিয়ে ধরলো, বা মনে করেন যে আমরা যারা অনেক সময় জুব্বা পরিধান করি, তো জুব্বা থাকলে মনে করেন যে একটু হাতটা যদি ভিতর দিকে নেই জুব্বার হাতাটা বের করা যায়। এখন ওইটা কিন্তু শরীরে পরা আছে, এই পরিহিত কাপড় দিয়ে ধরা আর কি, পরিহিত কাপড় দিয়ে স্পর্শ করা জায়েজ হবে কিনা? জি জি অনেকে বলছেন বৈধ হবে না। জি না, পরিহিত কাপড় দিয়ে হবে না। জি ঠিক আছে, মাসলা এটাই যে পরিহিত কাপড় দিয়ে ধরা জায়েজ হবে না। এটা গিলাফ মানে যে অন্য যেটা শরীরের সাথে লাগানো না, পরিহিত কাপড় ছাড়া হতে হবে। মাশাআল্লাহ। এরপর ছিল ওয়াদামুল ইস্তিহাদাতি কারওয়াফিন দাইমিন লা ইয়ামনাউ সালাতান ওয়ালা সাওমান ওয়ালা ওয়াতআন, যে ইস্তিহাদার যে রক্ত এর একটা বিধান বলছে। তো ইস্তিহাদার রক্ত হলো কিসের মতো, যে সর্বদা নাক দিয়ে রক্ত ঝরার নাই, ওয়াফ মানে নাক দিয়ে রক্ত ঝরা, এর মতো, যা লা ইয়ামনাউ সালাতান, নামাজকেও বাধা দেয় না, ওয়ালা সাওমান, রোজাকেও বাধা দেয় না, ওয়ালা ওয়াতিয়ান, ওয়াতিকেও বাধা দেয় না। অর্থাৎ নাক দিয়ে যদি অনবরত রক্ত ঝরতে থাকে তাহলে ওই ব্যক্তি মাজুর হবে, মাজুর বলে সাব্যস্ত হবে। মাজুর হওয়ার পরে এটা কিন্তু নামাজ পড়তে বাধা দেয় না, অর্থাৎ এই অবস্থায় তাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অতিও স্বামী সহবাস করতে চাইলে সহবাস করতে পারবে। ঠিক তদ্রুপভাবে ইস্তেহাদার রক্ত চলাকালীন অবস্থাতেও তাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামী যদি চায় সহবাস করতে পারবে, জায়েজ আছে এগুলো। এরপর ছিল আহকামুল মাজুর,
মাহাজুর ব্যক্তির বিধিবিধান সংক্রান্ত কিছু মাসালা, যে একজন মাহাজুরের হুকুম কি। এখানে প্রথমতই বলছে ওয়া তাতাওয়াদ্দাউল মুস্তাহাদাতু ওয়া মান বিহি উযরুন, মুস্তাহাজা ইস্তিহাদাগ্রস্ত নারী এবং যার ওজর রয়েছে ওই ব্যক্তি, ওয়ামান বিহি উযরুন এবং যার ওজর রয়েছে, অর্থাৎ যে মূলত মাহাজুর। এখন মাহাজুর কখন সাব্যস্ত হবে বিষয়টা সামনে আসতেছে। এখন এই মাহাজুর এবং যে ইস্তিহাদাগ্রস্ত নারী সে উযু করবে। এখন ওজর যেমন এখানে দুইটা উদাহরণ দিছে, কা সালিসি বাউলিন। সালিসি বাউল মানে, সালিস মানে হলো যে পড়তে থাকা, যেমন পেশাব ঝরতে থাকা, যেমন পেশাব অনবরত পেশাব ঝরা, অনেকের সমস্যা হয়, সমস্যার কারণে সবসময় তার পেশাব পড়তেছে, ফোটা ফোটা পড়তেছে। আরেকটা উদাহরণ দিছে ওয়া ইস্তিতলাকি বাতনি, পেট জারি হয়ে যাওয়া। পেট জারি হয়ে যাওয়া অর্থাৎ যে পেটের সমস্যার কারণে সর্বদা তার মনে করেন যে পাতলা পায়খানা এটা বের হচ্ছেই সবসময়, তাহলে এগুলো হলো ওজর। তাহলে যার ইস্তেহাজা আছে, যে নারীর ইস্তেহাজাগ্রস্ত এবং যার ওজর রয়েছে, তারা উজু করবে কিসের জন্য, লিওয়াক্তি কুল্লি ফরদিন, প্রত্যেক ফরজের সময়ের জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেক ফরজের জন্য উজু করতে হবে বিষয়টা জরুরি না, প্রত্যেক ফরজের জন্য উজু করার দরকার নাই। তবে প্রত্যেক ফরজের ওয়াক্ত যেটা আছে, যেমন জোহরের যে ওয়াক্ত, মনে করেন যে 12টা 20 থেকে বা 12টা থেকে নিয়ে 4টা পর্যন্ত বা 4:30 পর্যন্ত, এটা হলো জোহরের ফরজ নামাজের সময়। অর্থাৎ এই সময়ের যে কোনো সময়ের মধ্যে সে জোহরের ফরজ নামাজ আদায় করতে পারে। তাহলে এই যে এটা হলো জোহরের ফরজ নামাজের সময়। ঠিক ততভাবে 4টা 20 থেকে কথা 6:30 পর্যন্ত বা 7টা পর্যন্ত এটা হলো আসরের নামাজের সময়। সুতরাং এটা হলো আসরের ফরজ নামাজের সময়। এই যে যেটা ফরজের, প্রত্যেক ফরজের যে সময় আছে, এই সময়ের জন্য উজু করতে হবে। এখন এই উজু করার পরে এখন সে ওই উজুর মাধ্যমে ওই মাহাজুর ব্যক্তি সে ফরজ নামাজ পড়তে পারবে, নফল আদায় করতে পারবে। আগের যদি কোনো ফরজ নামাজ কাজা হয়ে থাকে সে কাজা নামাজ আদায় করতে পারবে, সে যা ইচ্ছা তাই নামাজ পড়তে পারবে। আর যদি বলতো প্রত্যেক ফরজের জন্য উজু করতে হবে, তাহলে কিন্তু ওই উজু দিয়ে শুধু সে একটা ফরজ আদায় করতে পারতো, আগের কোনো ফরজ থাকলে সেটা কাজা করতে পারতো না। এটা কখন যদি বলা হয়তো যে প্রত্যেক ফরজের জন্য উজু করতে হবে, তাহলে মূল মাসালা কি এটা যে প্রত্যেক ফরজের জন্য উজু করতে হবে এটা বিষয়, নাকি প্রত্যেক ফরজের যে সময়টা, যতটুকু সময় আছে এই সময়ের জন্য সে উজু করবে। সময় শেষ হয়ে যাবে সাথে তার উজুটা বাতিল হয়ে যাবে। আর সময় যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উজু ভঙ্গের কারণ না পাওয়া গেলে সে এই উজু দ্বারা অন্য যত ইচ্ছা সে তত নামাজ পড়তে পারবে। বিষয়টা বুঝে আসছে কিনা? মানে জি উস্তাদ। জি আচ্ছা। এরপরে ওয়ায়ুসাল্লুনা বিহি মা শাউ মিনাল ফারাইদি ওয়ান নওয়াফিল। ওয়ায়ুসাল্লুনা বিহি এবং সে ওই উজুর মাধ্যমে তারা নামাজ আদায় করতে পারবে মা শাউ যা চায়, মিনাল ফারাইদি ফরজ থেকে ওয়ান নওয়াফিল নফল, ফরজ নফল ওয়াজিব যা ইচ্ছা তাই সে আদায় করতে পারবে। এবং সাথে সাথে কি এখন আরেকটা কি ওয়ায়াবতুলু wudu'ul মাযুরিনা বিখুরুজিল ওয়াক্তি ফাকাত, এবং মাযুর ব্যক্তির উযু বাতিল হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে কিসের মাধ্যমে, বিখুরুজিল ওয়াক্তি ফাকাত, শুধুমাত্র সময় শেষ হয়ে যাওয়ার মাধ্যমে। অর্থাৎ সে জোহরের নামাজের সময় সে উযু করছিল মাযুর ব্যক্তি, তাহলে জোহরের নামাজের সময় যখন শেষ হওয়ার সাথে সাথে উযু ভঙ্গের অন্য কোনো কারণ না পাওয়া গেলেও তার উযু নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক আসরের সময় উযু করছিল, আসরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে উযু ভেঙে যাবে, তো শুধুমাত্র সময় শেষ হয়ে যাওয়ার মাধ্যমে। এখানে কিন্তু এটা বলেনি যে সময় অন্য ওয়াক্তের সময় দাখিল হওয়ার মাধ্যমে উযু ভাঙবে, এটা না, এটা ব্যাপারে ইখতিলাফ আছে। যেমন মনে করেন যে কেউ উযু করছিল যে ফজরের নামাজ, উযু করে নামাজ পড়ছে একজন মাযুর ব্যক্তি, তো এখন ফজরের নামাজের সময় যখন শেষ হয়েছে এখানে, তার উযু ভেঙে গেছে, যদিও শেষ হওয়ার পরে অন্য কোনো ফরজ নামাজের সময় আসেনি, কারণ ফজর পরে তা জোহরের আগ পর্যন্ত কোনো ফরজ নামাজের সময় না। তাহলে এখানে শুধু সময় শেষ হয়ে গেছে এটা পাওয়া গেছে, তো পাওয়া গেলে তার উযু বাতিল হয়ে যাবে। কিন্তু এখন যদি এমন হয় যে কেউ সকাল 10টার সময় উযু করছিল কোনো মাযুর ব্যক্তি, তো 10টার সময় এটা কি কোনো ফরজ নামাজের সময়, বা এই সময় কি কোনো নামাজ ফরজ? না ওস্তাদ। তো এই সময় তো এই সময় তো কোনো নামাজ ফরজ না। তো এখন এই সময় উযু করার পরে যখন সময় শেষ হয়ে গেল বা যখন জোহরের সময় আসলো, 10টার সময় উযু করছে এরপরে জোহরের সময় আসলো, তাহলে জোহরের সময় যে আসলো, এই আসার মাধ্যমে তার কি আগের ফরজ নামাজের সময় শেষ হয়েছে, নাকি এটা কি পাওয়া গেছে, নাকি নতুন একটা ফরজের সময় প্রবেশ করছে, কোনটা পাওয়া গেছে? তো নতুন একটা ফরজের সময় প্রবেশ করছে। তাহলে এখানে কিন্তু সময় শেষ হয়েছে, কোন ফরজের সময় শেষ হয়েছে এটা পাওয়া যায়নি, তাহলে এক্ষেত্রে তার উযু ভাঙবে না।
তাহলে উযু নষ্ট হবে কখন? যে যদি সময় শেষ হয়, অর্থাৎ যে ফরজের সময় সে উযু করছিল ওই ফরজের সময় যখন শেষ হবে তখন উযু ভাঙবে। তবে ওই যে বিষয়টা যে সে ১০টার সময় করছিল এরপরে একটা নতুন ফরজের সময় আসলো, এর মাধ্যমে উযু ভাঙবে কিনা এই বিষয়টা একটু ইখতিলাফপূর্ণ বিষয়, ইখতিলাফ আছে। তবে যে এইখানে যা বলছে সেটা হলো যে না, ভাঙবে না বিষয়টা। এ পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আচ্ছা, এরপরে আমাদের সামনে আলোচনা আসবে। ওস্তাদ, জি। আমাদের মাগরিবের পরের ক্লাসগুলো 40 মিনিট করে হয়, সেই হিসেবে এটা 8টা 10-এ শুরু হওয়ার কথা এই ক্লাসটা। 8টা 10-এ শুরু হওয়ার কথা। জি জি উস্তাদ। জি। না, আমাদের তো এখানে আবার সময় দেওয়া আছে 8টা 15। ওস্তাদ, রুটিনে ওইভাবে লেখা, কিন্তু আনঅফিসিয়ালি মাগরিবের পরের ক্লাসগুলো 40 মিনিট করে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আগামীতে ওইটা চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর ফজর পরে তো 45 মিনিট করে না? জি উস্তাদ। আচ্ছা, ঠিক জি আছে ওস্তাদ। আচ্ছা। আহ আজকের নতুন পড়ায় যাওয়ার আগে ওইদিন আমাদের বোন একটা প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্ন উত্তরটা দিই। তো ওনার জিজ্ঞাসা ছিল যে বিশেষ করে যারা যে সকল মেয়েরা হেফজ করে বা শিক্ষিকা, এখন ওনাদের যদি হাইজ আসে, নেফাস আসে, তাহলে ওই সময় তেলাওয়াত করতে পারবে কিনা, বা তেলাওয়াত না করলে কি করবে? এখন দেখা যায় যে যদি এমন হয় যে হয়তো কারো 10 দিন বা 9 দিন বা 8 দিন হাইজ আসতেছে মাসে, এখন যে হেফজ করতেছে 8 দিন যদি তেলাওয়াত না করে তাহলে দেখা যাবে যে তার হেফজটা হয়তো অনেকটা কাঁচা হয়ে যাচ্ছে, বা যেটা পড়ছিল ওইটা হয়তো অনেকটা আবার সে ভুলে যাচ্ছে। কারণ হেফজর বিষয়টাই হলো এমন যে তেলাওয়াত না থাকলে আস্তে আস্তে সেটা ভুলে যায়। তাহলে এক্ষেত্রে সে করবে কি? এটাই মনে হয় প্রশ্ন ছিল আমাদের বোনের, বা এই বিষয়ে কোনো ইখতিলাফ আছে কিনা। একটা মাসআলা তো উপরে যেটা বলছে যে না, তেলাওয়াত করা যাবে না হাইজ নেফাস অবস্থায়। এখন এই বিষয়ে কোনো ইখতিলাফ আছে কিনা, ইখতিলাফটা জানতে চেয়েছিলেন। এটাই তো মনে হয়। জি উস্তাদ, ওটা বলতেছি। জি, আচ্ছা। তো এই ক্ষেত্রে মাসআলা তো হলো ওইটাই যে না, হাইজ নেফাস অবস্থায় কোরআন মাজিদ তেলাওয়াত করা, হাইজ নেফাস অবস্থায় ঠিক তদ্রুপভাবে অপবিত্রতা অবস্থায় জায়েজ নাই, সে তেলাওয়াত করতে পারবে না। তবে এখন যদি এমন হয় যে সে শিক্ষিকা, একজন শিক্ষিকা, তার হাইজ আসছে বা নেফাসের সময় চলতেছে, এখন অন্য কোনো আর শিক্ষিকাও নাই যে তেলাওয়াত পড়াবে ছাত্রীদেরকে বা ছাত্রদেরকে। এখন এই ক্ষেত্রে যে সে যে শিক্ষিকা, এখন তার কারণে তার ছাত্র-ছাত্রী যারা আছে এদেরও অনেকটা সমস্যা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করবে? তাহলে এক্ষেত্রে যদি শিক্ষিকা হয়ে থাকে তার ক্ষেত্রে হইলো যে তার ক্ষেত্রে এতটুকু অনুমতি আছে যে সে তেলাওয়াত করতে পারবে না, কিন্তু প্রত্যেকটা কালিমা যেটা আছে প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে সে পড়তে পারবে। যেমন মনে করেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো এভাবে তেলাওয়াত করতে পারবে না, বরং এভাবে আল হাম দু লিল লা এই যে প্রত্যেকটাতে নিঃশ্বাস নেওয়া আলাদা আলাদা, একটাকে আরেকটা থেকে পৃথক করা। বুঝে আসছে বিষয়টা? তো একটাকে আরেকটা থেকে পৃথক করা, এভাবে সে পড়তে পারবে। এভাবে ছাত্রদেরকে বা যারা আছে এদেরকে পড়াইতে পারবে। এটা হলো একটা বিষয়। আহ এটা হলো শিক্ষিকা যারা আছে তাদের জন্য। অথবা যদি এমন হয়ে থাকে যে না, সে শুধু ছাত্ররা পড়তে বা ছাত্রী পড়তেছে, এখন সে শুধু লাঠি নিয়ে বা কলম দিয়ে যদি ভুল হয়ে থাকে শুধু বলে যে না এটা সঠিক না, সে এতটুকু যদি বলে, এরপর ছাত্ররা তারা নিজের মতো করে ঠিক করে নিল, এটাও করতে পারবে। কারণ তেলাওয়াত করা জায়েজ নাই, কিন্তু তেলাওয়াত শোনা জায়েজ আছে। এটা হলো এদের ক্ষেত্রে, শিক্ষিকাদের ক্ষেত্রে। শব্দের পর নিঃশ্বাস নেবে নাকি হরফের পর? যে শব্দ যেটা আছে, শব্দের মধ্যে যে হরফগুলো আছে প্রত্যেকটা হরফকে ভেঙে ভেঙে তার নিঃশ্বাস নেওয়া। একটা হলো আলহামদু, পুরোটা হলো একটা কালিমা। তো এখানে আলহামদু লিল্লাহি এভাবে না, বরং আল হাম দু লিল এভাবে আরকি। এটা হলো তাদের ক্ষেত্রে। আর এখন কত হলো আরেকটা হলো যে আচ্ছা, যারা হেফজ করতেছে এভাবে পড়লে তো তার সময় তো অনেক সময় লেগে যাবে। এখন সে কি করবে? তার হেফজটাকে ইয়াদ রাখার জন্য সে কি করতে পারে? তো এক্ষেত্রে তার হেফজটাকে ইয়াদ রাখার জন্য সে এটা করতে পারে যে সে তেলাওয়াত করবে না, কিন্তু মোবাইলে হোক বা অন্য কোনো ভাবে হোক সে তেলাওয়াত শুনবে। তেলাওয়াত শুনবে কিন্তু সে তেলাওয়াত করবে না। তাহলে তেলাওয়াত শুনলো। তো যখন সে তেলাওয়াত শুনতেছে তার এখন মনে মনে তো তার ভিতরে তো যেহেতু তার মুখস্থ আছে, সেই হিসেবে তার তো স্মরণ চলে আসতেছে। এখন যদি কোনো জায়গায় তার ভুল হয়ে যায় তাহলে সে সাথে সাথে শোনার মাধ্যমে সে ধরে ফেলতে পারবে বিষয়টা। তাহলে এটা একটা করতে পারে, তেলাওয়াত শোনা। এক। দ্বিতীয়ত আরেকটা হলো যে হয়তো এটাও করতে পারে যে অন্য কারো মাধ্যমে সে কোরআন মাজিদ খুলে নিল,
তুলে নেওয়ার পরে সে শুধু দেখে গেল, তেলাওয়াত করলো না, সে মুখে উচ্চারণ করতেছে না, বরং শুধু সে মনে মনে বা সে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা লাইন শুধু সে দেখে দেখে যাচ্ছে, কিন্তু সে মুখে উচ্চারণ করতেছে না, এটারও অনুমতি আছে। জি, এটা হলো মাসালা। তবে এটাই হলো অধিকাংশ ফুকাহে কেরামের মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ ফকিহদের মত হলো এটাই, জায়েজ নেই। তবে এক্ষেত্রে দুই একজন বিশেষ, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি এক্ষেত্রে ইখতিলাফ করেছেন যে না, এক্ষেত্রেও হায়েজ নেফাসের কারণে এই সময় তেলাওয়াত করা যাবে। তবে এই মতটা গ্রহণ করার আপাতত এখন কোনো সুযোগ নাই, বিশেষ করে একটা হলো যে যারা এক মাযহাব মানে, এখন এক মাযহাব থেকে অন্য মাযহাবের মাসআলা গ্রহণ করা কখন জায়েজ আছে এ বিষয়ে আলাদা বিস্তারিত কিছু মূলনীতি আছে। মন চাইলেই যে একটাকে বাদ দিয়ে এটা আমার মন মতো হচ্ছে না তো আরেকটা গ্রহণ করি, এই মন মতো গ্রহণ করার কোনো সুযোগ নেই। অন্য কাপড় দিয়ে কোরআন খোলা যাবে না, যে অন্য কাপড় দিয়ে কোরআন খুলতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটা একটা হলো যে কোরআন শুনবেন, তেলাওয়াত শুনতে পারবেন এক, অথবা তেলাওয়াত না করে শুধু চোখ বুলিয়ে দেওয়া, এটারও অনুমতি আছে। অর্থাৎ মনে মনে পড়লে, শব্দ করলে না। হ্যাঁ, মনে মনে, তবে মুখে উচ্চারণ করা যাবে না। জি ওস্তাদ, অন্য মাযহাবে কি তেলাওয়াতের নিয়ম আছে? দেখা যায় অনেক হাফেজ সময় তেলাওয়াত, অনেক হিফজ সময় তেলাওয়াত করে, বিষয়টা বুঝলাম না। অন্য মাযহাবে কি তেলাওয়াতের নিয়ম আছে মানে হাইজ নেফাস অবস্থায় এটা বলতেছেন? দেখা যায় অনেক, জি ওস্তাদ। না, এটা অন্য মাযহাব বলতে শুধু ইমাম মালিক রহমাতুল্লাহ, মালিকি মাযহাব যেটা আছে, শুধু এই মালিকি মাযহাবে অনুমতি আছে। এছাড়া বাকি তিন মাযহাব যেটা হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এই মাযহাবগুলোতে অনুমতি নাই, শুধু ওই একটাতে আছে। কিন্তু যারা এই মাযহাবের অনুসারী বা এই মাযহাবকে ফলো করে থাকেন, ওনাদের জন্য ওইটাকে আবার অন্য মাযহাবকে গ্রহণ করার অনুমতি নাই। ওটা বিশেষ সূরতে কিছু আছে, ওটা আবার আলাদা মূলনীতি আছে, তখন জায়েজ আছে। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে জায়েজ নাই। তো এইজন্য এখন আপাতত এতটুকুই করা যেতে পারে, তেলাওয়াত শোনা বা তেলাওয়াত না করে শুধু চোখ বুলিয়ে যাওয়া, এটা করতে পারে। জি, বুঝে আসছে তো বিষয়টা? আর কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে যাই, সময় তো বেশি নাই। ولا يصير معذورا حتى يستوعبه العذر وقتا كاملا ليس فيه انقطاع بقدر الوضوء والصلاة। অর্থাৎ একজন ব্যক্তি মাযুর বলে কখন সাব্যস্ত হবে, একজন ব্যক্তিকে কখন মাযুর বলা হবে, এই বিষয়টা আগে বুঝে নেন। এক হইল যে প্রথম মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো যে ওজরটা পাওয়া গেছে, যে সমস্যাটা পাওয়া গেছে। ওজর বলতে যে উপরে কয়েকটা উদাহরণ দিছে দুইটা, যে নাক দিয়ে সবসময় রক্ত পড়া বা পেশাব করতে থাকা সবসময় বা পেটের সমস্যার কারণে পাতলা পায়খানা বের হতে থাকা, তা যেগুলো সমস্যা আর কি, ওজর যেগুলো আছে, এই ওজরটা নামাজের যে কোনো একটা নামাজে পূর্ণ সময় থাকতে হবে। অর্থাৎ পুরো সময়ের মধ্যে তার নাক দিয়ে রক্ত পড়তে আছে বা পুরো সময়ের মধ্যে তার পেশাবের রাস্তাতে তার পেশাব পড়তে আছে, এটা পূর্ণ সময়ের মধ্যে পাওয়া যেতে হবে। একদম প্রশ্ন হচ্ছে এগুলো কি এক্সাম আরবিতে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না? না, বাংলায় লিখলে হবে, সমস্যা নাই। আরবিতে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তবে আরবিতে উত্তর দিলে ভালো আর কি, উত্তরগুলো বাংলায় দিলেও হবে। তবে এখানে প্রশ্নের মধ্যে এটাও চাওয়া হয় যে কিছু ইবারত 2-3 লাইন তুলে দিয়ে ইবারত হরকত লাগাইতে হবে, হরকত লাগানোর পর অনুবাদ করতে হবে, এটাও চাওয়া হয়। আচ্ছা, তাহলে বিষয়টা যেটা চলতেছিল যে একজন মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য যে ওজরটা তার আছে, যে সমস্যাটা, এই সমস্যাটা নামাজের পূর্ণ সময় থাকতে হবে। যদি পূর্ণ সময়ের মধ্যে না থেকে যদি এমন হয় যে পুরো সময়ের মধ্যে তার ওই সমস্যাটা দেখা গেছে, শুধুমাত্র যে 10 মিনিট বা 5 মিনিট তার পেশাব পড়তেছিল না বা নাক দিয়ে রক্ত পড়তেছিল না, এই পরিমাণ সময়, যে সময়ের মধ্যে সে উযু করে নামাজ পড়তে পারবে, এই পরিমাণ সময় যদি বন্ধ থাকে তাহলে আবার সে মাযুর বলে সাব্যস্ত হবে না। তাহলে মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য পুরা সময় অথবা এতটুক সময়
পুরো সময় ওই ওজরটা পাওয়া যেতে হবে, অথবা এতটুকু সময় না পাওয়া যেতে পারে যে সময়ের মধ্যে সে উজু করে নামাজ পড়তে পারবে এমন পরিমাণ সময় না, হয়তো 2 মিনিট বা 3 মিনিট, কত 3-4 মিনিট ছিল যে এই সময়ের মধ্যে পড়েনি, আর বাকি পুরো সময়ের মধ্যে পড়তেছিল। এটা পাওয়া গেলে তখন সে মুআযযির বলে সাব্যস্ত হবে। আচ্ছা, তাহলে যেমন মনে করেন যে কারো সকাল 10টা থেকে শুরু হয়েছে যে তার নাক থেকে সবসময় রক্ত পড়তে আছে। এখন এটা সকাল 10টা থেকে শুরু হয়েছে, এখন ধরেন যে আসরের সময় থাকে উদাহরণস্বরূপ 4:30 পর্যন্ত, উদাহরণস্বরূপ যে 4:30 পর্যন্ত আসরের সময় থাকে। তো এখন সকাল 10টা থেকে শুরু হয়েছে, ওই যে নাক দিয়ে যে রক্ত পড়তেছে তো পড়তেই আছে, বা তার যে পেশাব পড়তে আছে ফোঁটা ফোঁটা হয়ে এটা পড়তেই আছে। এখন এটা পড়তেছে কখন, যে 4:20 পর্যন্ত তার পড়তেছে, বা এই পুরা সময়ের মধ্যে কখনো বন্ধ হয়নি, 4:20 যায় বন্ধ হয়ে গেছে। এরপরে মনে করেন যে 20 মিনিট পর আবার শুরু হয়েছে। এখন আসরের সময় ছিল তার কত, 4:30 পর্যন্ত। আর 4:20 যায় যদি বন্ধ হয়, তাহলে বাকি 10 মিনিটের মধ্যে সে উজু করে বাকি ফরজ নামাজ 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারবে কিনা? পারবে উস্তাদ। যে পারবে, তাহলে সুতরাং সে মাহাজুর বলে সাব্যস্ত হবে না। তো এখন যদি এমন হয় যে না, হয়তো 4:28 গিয়ে তার বন্ধ হয়ে গেছে, মাত্র সময় আছে 2 মিনিট বা 3 মিনিট সময় আছে, যে সময়ের মধ্যে সে উজু করে ফরজ নামাজটা আদায় করতে পারবেন। নামাজ বলতে যে সুন্নত সহ বিষয়টা এমন না, শুধু ফরজ নামাজ আদায় করতে পারবে না, এই পরিমাণ সময় যদি বন্ধ হয়ে থাকে তাহলে তারপরে সে মাহাজুর বলে সাব্যস্ত হবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে জোহরের নামাজের সময় শুরু হয় 12টা থেকে, উদাহরণস্বরূপ 12টা থেকে শুরু হয় 4:20 পর্যন্ত থাকে। এখন 12:20 12:20 তার রক্ত পড়া শুরু হয়েছে বা পেশাব পড়া শুরু হয়েছে, এরপরে চলতেছে, 4:30 পার হয়ে গেছে। তাহলে এখন কি পুরো সময় পাওয়া গেল? জোহরের নামাজের যে সময়টা, পুরো সময়ের মধ্যে কি তার এই ওজরটা পাওয়া গেছে, নাকি 20 মিনিট পরে পাওয়া গেছে? 20 মিনিট পরে। 20 মিনিট পরে পাওয়া গেছে, পুরো সময় কিন্তু এখানে পাওয়া গেল না। তাহলে এই যে 20 মিনিট যে সময়, এই 20 মিনিটের মধ্যে সে উজু করে কিন্তু নামাজ পড়তে পারতো, এই পরিমাণ সময় এখানে আছে। তাহলে এই ক্ষেত্রে সে মাযুর বলে সাব্যস্ত হবে না। তাহলে মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য নামাজের যে পূর্ণ একটা সময়, নামাজের পূর্ণ সময়ের মধ্যে সে ওজরটা পাওয়া যেতে হবে। মানে এটা জোহরের সময় হতে পারে বা আসরের বা যেকোনো একটা হতে পারে। যেমন ধর কথার কথা যে আসরের সময় শুরু হয় 4:30 থেকে। এখন 4:30 বা 4:29 থেকে তার রক্ত পড়া শুরু হয়েছে বা পেশাব পড়া শুরু হয়েছে। এরপরে আসরের যে সময় বা আসরের শেষ সময় ধরলাম যে 7টা পর্যন্ত। এখন 7টা পর্যন্তই তার কখনো এটা বন্ধ হয়নি, বা বন্ধ হইলেও ওই 2-3 মিনিট ছিল, 2-3 মিনিট বন্ধ ছিল, যে সময়ের মধ্যে সে উজু করে নামাজ পড়তে পারবে এই পরিমাণ সময় ছিল না, এই পরিমাণ সময় সে পায়নি। তাহলে এক্ষেত্রে সে মাযুর বলে সাব্যস্ত হবে। তাহলে মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য যে সমস্যাটা, ওই সমস্যাটা পুরা সময় পাওয়া যেতে হবে, অথবা পুরা সময় পাওয়া না গেলেও যে যদি বন্ধ থাকে তাহলে বন্ধের সময়টা এ পরিমাণ থাকতে হবে যে সময়ের মধ্যে সে উজু করে নামাজ পড়তে পারবে না, ফরজ নামাজটা আদায় করতে পারবে না। এই পরিমাণ সময় যদি বন্ধ থাকে তাহলে সে মাযুর বলে সাব্যস্ত হবে। আর যদি এমন হয় যে না, এই পরিমাণ সময় বন্ধ ছিল যে সে উজু করে নামাজ পড়তে পারবে, তাহলে সে মাযুর বলে সাব্যস্ত হবে না। ওস্তাদ, এটা তার জন্য জানা নেই যে কখন বন্ধ হবে, এর মধ্যে অন্য কাজ ইত্যাদি থাকে, তাহলে কি করবে? এক্ষেত্রে তো মূলত যে যদি এটা তো তার তো জানা নেই যে কখন বন্ধ হবে, এটা জানা থাকলে তো আর সে মাজুরই হলো না, তার তো এটা রোগই হলো না। জানা নাই দেখেই তো মাসলা আসতেছে। তাহলে যখন জানা নাই যে কখন বন্ধ হবে, এখন ওই সময় সে আগে অপেক্ষা করবে যে আমার বন্ধ হচ্ছে কিনা। তো যখন দেখবে যে না আমার তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনো বন্ধ হচ্ছে না, তাহলে সে সহজ সময়ের দিকে যায়, সে যখন মাজুর হয়ে গেল, এখন মাজুর সাব্যস্ত হওয়ার পরে সে উজু করে নামাজ পড়ে নেবে। এখন যে মাজুর, তার বিধানটা তো আগে বলে আসছে যে মাজুর হলে সে প্রত্যেক ফরজের ওয়াক্তের জন্য উজু করবে। উস্তাদ, জি। যেমন ধরেন আচ্ছা, আমরা এখানে আরেকজন জি বল। জি, একজন জিজ্ঞেস করেন, ওস্তাদ এই কি হায়েজ সময় দেখা যায় মোর দেন 2 উইকস হয়ে যাচ্ছে, মানে ক্লিয়ার হয় না, তখন কি করব? আচ্ছা, মানে 2 সপ্তাহ চলে আসতেছে রক্ত, এটাই তো, এটা জিজ্ঞাসা করছেন মনে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যদি এমন হয় যে যখন হাইজের রক্তের জন্য কিন্তু আবার এখানে পুরো সবসময় রক্ত পড়তে হবে এটা বিষয় জরুরি না।
হাইজা রক্তের মধ্যে পুরা দিনের মধ্যে একবার একটু কয়েকবার পাওয়া গেলেই হলো, এখানে পুরো সময় না। এটা হলো ওজুরেরটা আলাদা, হাইজারটা বিষয়টা আলাদা। হাইজার ক্ষেত্রে যদি এমন হয় যে একবার রক্ত পাওয়া গেছে, হাইজার রক্ত আসছে, এরপরে আর রক্ত নাই, এরপরে কয়েক ঘন্টা পরে আবার রক্ত দেখা দিছে, তাহলে সেটা হাইজার রক্ত হবে। এই ক্ষেত্রে পুরো সবসময় রক্ত পড়তেই হবে এটা জরুরি না। কিন্তু ওজোরের ক্ষেত্রে মাজুর বলে সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে পুরো সময় থাকতে হবে। এখন এরপরে যখন সে মাজুর বলে সাব্যস্ত হবে, সাব্যস্ত হওয়ার পরে পরবর্তীতে আবার সবসময় পরবর্তীতে এই যে সে কতক্ষণ পর্যন্ত মাজুর বলে থাকবে, কতক্ষণ পর্যন্ত, একটা হল সে মাজুর হইলো, কারণ মাজুর বলে সাব্যস্ত হওয়ার পরে সে কতক্ষণ পর্যন্ত মাজুর হিসেবে থাকবে, মাজুর হিসেবে গণ্য হবে, সেটার জন্য পরবর্তীতে আবার সব সময়ের মধ্যে পাওয়া যেতে হবে সেটা জরুরি না। বরং সে যখন মাজুর বলে সাব্যস্ত হলো, সাব্যস্ত হওয়ার পরে যে সময়, যে ফরজের যে সময়গুলো আসতেছে, ওই পুরো সময়ের মধ্যে যদি একবার পাওয়া যায় তাহলে যথেষ্ট, পরবর্তীতে আবার পুরোটা পাওয়া যেতে হবে। ওস্তাদ, যদি মাজুর সাব্যস্ত না হয় প্রতি ওয়াক্তে, তো এটা সম্ভব হয় না যে পুরো ওয়াক্ত অপেক্ষা করতে থাকতে পারবে, তখন কি করবে? মাজুর বলে সাব্যস্ত না হলে তো এক্ষেত্রে যে মাজুর বলে সাব্যস্ত না হয়, সাব্যস্ত না হলে তো অবশ্যই তার রক্ত বন্ধ হয়ে গেছে, এটাই তো। আর রক্ত বন্ধ হয়ে গেলে সে উজু করবে। আর যদি এমন হয় যে না, কয়েক মিনিট দেখা যাচ্ছে যে 10 মিনিটের মতো বন্ধ ছিল, এরপর আবার রক্ত চালু হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে ওই বন্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে ব্যস্ত বা বাইরে গেল, মানে সবসময় তো আর খেয়াল রাখা সম্ভব না এইটার উপর। তখন না, এক্ষেত্রে মাজুর ক্ষেত্রে ব্যস্ত ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে, মনে করেন এটা যখন তার সমস্যা হচ্ছে, সবসময় নাক দিয়ে রক্ত বের হচ্ছে, সে তো আর অন্য কাজে সে তো আর ওই সময় ব্যস্ত থাকতে পারবে না, অবশ্যই বড় ধরনের সমস্যা দেখে তো এটা তার হচ্ছে, ওই ব্যক্তি এটা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রেও যে তার বন্ধ হচ্ছে কিনা এটা তো সে টের পাবে, যে আমার তো রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে বা পেশাব করতেছে না, এটা তো সে টের পাবে। মানে এটা টের পেলে যথেষ্ট। এটা যখন সে টের পাবে, যদি এই পরিমাণ সময় থাকে যে সে নামাজ পড়তে পারবে, নামাজ পড়তে হবে বিষয়টা জরুরি না, কারণ নামাজ উজু করে নামাজ পড়তে পারবে এই পরিমাণ সময় হলে, তাহলে এই পরিমাণ সময় সে মাজুর না। এখন মাজুর না হলে সে পরবর্তীতে এই নামাজটা যদি সে না পড়ে থাকে, তাহলে পরবর্তীতে কাজা করবে। আচ্ছা আচ্ছা, আর একটু ওস্তাদ, বেশিরভাগ সময় দেখা যায় নামাজের টাইমে এরকমটা বেশি হয়, অন্য টাইমে এত বোঝা যায় না যে লিকুইড সাদা স্রাব বের হচ্ছে কিনা, তখন কি করবে? আহ, আচ্ছা, নামাজের যে সময়, এখন এই নামাজের টাইম বলতে যে ফরজ নামাজের যে সময়টা একটা আমরা যে টাইমে পড়ি, এটাই নামাজের টাইম, বিষয়টা এটা জরুরি না। এটা ফরজের জন্য একটা ইয়া করা হয়েছে যে সবাই যেন একত্রিত হতে পারে। এখন নামাজের টাইম বলতে তো নামাজের সময় যখন শুরু হয়েছে, শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত পুরোটাই নামাজের সময়। তো যে সময় হয় না ওই সময় আপনি ইয়া করবেন, যে সময় আপনার দেখা যাচ্ছে যে হয়তো আপনি বুঝেন যে এই সময় বের হয় না, ওই সময়টাতে আপনি পড়ে ফেললেন। যে এখন যে নামাজ, জোহরের নামাজ যেমন সাধারণত 1:30 বা 1:15 পরে থাকে, তো আপনি এই সময় যদি হয়ে থাকে তাহলে আপনি নামাজটা 3টার দিকে পড়েন বা 3:30টার দিকে পড়েন, সমস্যা নাই তো। বা 12:30 12টার দিকে পড়েন, সমস্যা নাই তো। ওস্তাদ, সাদা স্রাব যাদের জারি থাকে তখন প্রতিবাক্যে অপেক্ষা করা তো সম্ভব হয় না যদি মাহাজুর না হয়। আচ্ছা, এটা তো হলো যে স্রাবের ক্ষেত্রে, এটা তো হলো ইস্তেহাজা, এটা তো মাহাজুর না, এটা তো হলো ইস্তেহাজা। আর ইস্তেহাজার বিধান তো আমরা উপরে পড়ে আসলাম। মাহাজুর তো হলো অন্যটা, এটা স্রাব যেটা বের হয়, এটা তো সাধারণত এটা তো ইস্তেহাজার ক্ষেত্রে, যে নারীদের জরায়ু থেকে যে রক্তটা বের হয়, এটা তো ইয়ার ক্ষেত্রে না, ওজোরের ক্ষেত্রে না, এটা তো হলো ইস্তেহাজার মাসলা। ওটাকে একটাকে আরেকটার সাথে মিলে ফেলতেছেন মনে হচ্ছে। এটা হলো যে পুরুষের ক্ষেত্রে যদি এমনটা হয় যে ইয়া পেশাব বের হচ্ছে, আর নারীদের ক্ষেত্রে পেশাব, এখন যদি সাদা স্রাব যেটা, এটা তো আপনার একটা হলো হাইজের যে রক্ত, হাইজের রক্তের এটা কয়েকটা আছে আর কি, রং কয়েকটা আছে, বা ইস্তেহাজার রক্তেরও। তো এখন যদি আপনার যদি ইস্তেহাজা হয়ে থাকে তাহলে ওটা তো আলাদা, ওটা ওটা মাসলা তো ইস্তেহাজার মধ্যে। তো ইস্তেহাজা যদি হয়ে থাকে, এটাও এক ধরনের ওজর, এক্ষেত্রেও সে প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য ওযু করে নামাজ পড়বে। উস্তাদ, সাদা স্রাবে তো রক্ত যায় না ওস্তাদ, এটা কেন ইস্তেহাজা হবে? আচ্ছা, সাদা বলতে কি এটা মানে পেশাবের মতো যে রং ওইটাই, নাকি একবারে সাদা? এখন রক্তে তো কয়েকটা কালার আছে, একটা আছে মাটিয়া কালার, বিশেষ করে নাদের জরায়ু থেকে যে রক্তটা দেয় প্রায় এখানে 6টা কালার আছে। আর এই ক্ষেত্রে যদি এটা যদি অসুস্থতা হয়ে থাকে, ইস্তেহাজা যদি না হয়ে থাকে,
এখন ইস্তেহাজার জন্য যে শুধু লাল রক্ত যেটা এটাই যেতে হবে, এটা বেশি জরুরি না। আর সাদা স্রাব যেটা, মানে এটা যদি একবারে পেশাবের মতো হয়ে থাকে তাহলে সমস্যা নাই। পেশাবের মতো যদি হয়ে থাকে তখন সেক্ষেত্রে এটা ওজরের ক্ষেত্রে আসবে। কিন্তু এছাড়া অন্য কোনো কালার, যদি পেশাবের কালার ছাড়া অন্য কোনো কালার হয়ে থাকে তখন সেটা ইস্তেহাজার হয়ে থেকে চলে যাবে। ওস্তাদ, মাযুর ব্যক্তির উযু ভেঙে যায় সময় শেষ হওয়ার দ্বারা, তাহলে সফরে কিভাবে নামাজ পড়বে যেখানে উযুর ব্যবস্থা নেই? সাধারণত উযু করে সফরে বের হয়। তো উযুর যদি ব্যবস্থা না থাকে বা আশেপাশে পানি যদি না থাকে তাহলে তায়াম্মুম করবে। ওটা তো তায়াম্মুমের বিধান তো গেছে। ওটা তায়াম্মুম করতে পারবে, সমস্যা নাই। ওস্তাদ, জি, যেমন ধরেন আমার ফর এক্সাম্পল আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আমি আমাদের এখানে যারা বাইরে আছে, যারা বিদেশ, যারা অনেক ফ্যাক্টরিতে কাজ করে, তো নির্ধারিত একটা সময় দেয়। কিন্তু আমার ওজরটা কি আমার নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে। তো আমি ধরেন আমাকে একটু নামাজের জন্য বিরতি দিয়েছে। তো আমার রক্ত বাইর হচ্ছে। তো জি, আপনার ধরেন আধা ঘন্টা টাইম দিয়েছে, 10 মিনিট টাইম দিয়েছে, এরপরে আমার নামাজ পড়া চলতে আবার ফ্যাক্টরি বা অন্য কোনো জায়গায় আর বাইরে মানে সময় নাই, পরে মাগরিবের সময় দিব। তো এই সময়টা আমার কখন ওজোর, আমি তো এখন কি করা আমার এখানে তখন? আচ্ছা, আচ্ছা, এটা তো হলো যে আপনার যে বিষয়টা এটা বলতেছেন, এটা হলো যে ওদের সাব্যস্ত হওয়ার জন্য একটা। আর এখন যখন সাব্যস্ত হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাওয়ার পরের যে সময়গুলো আসবে, এই পরের সময়গুলোতে পুরো সময় থাকতে হবে ওটা বিষয় জরুরি না। এখন যখন আপনার এক সময় ওজরটা সাব্যস্ত হয়ে গেল, আপনি মাযুর হয়ে গেলেন। মাযুর হয়ে যাওয়ার পরে এখন পরবর্তী যে সময়টা আছে, ওই সময়ের মধ্যে আপনার রক্ত পড়া অবস্থাতেই আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। হুম। এটা শুধু ১ম যখন সে মাযুর বলে গণ্য হবে কখন? মাযুর বলে গণ্য হওয়ার জন্য এটা জরুরি। কিন্তু এখন এর পরবর্তীতেও যদি রক্ত পড়তে থাকে, তাহলে ওই রক্ত পড়াটা কোনো সমস্যা হবে না। বরং রক্ত পড়া অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ে ফেলবে। ওই সময় শুধু পুরো ফরজের জন্য একটা সে উযু করবে। এই উযু করার পরে যখন তার এদিক দিয়ে রক্ত পড়ুক বা যাই করুক, সে নামাজ পড়ে ফেলবে। সমস্যা নাই ওইদিকে। আচ্ছা। এদিকে একজন বলছেন নানা অবস্থা ধরেন যে ১টার দিকে করলেও নামাজের মধ্যে বেশিটা খেয়াল হয়। ৩টার দিকে পড়লেও এরকম মনে হয় যে ২-৪ রাত পর পর লিকুইড বের হয়। আবার কখনো বের হয় না। কিন্তু মনে হয় যে বের হয়েছে, আবার কখনো বের হয়েছে কিনা বোঝা যায় না। এরকম অবস্থায় কি করব? তাহলে তো এখানে যে আপনার যেটা বের হচ্ছে না এটা মাত্র ১-২ মিনিট বা ৩-৪ মিনিট যে সময়ের মধ্যে বন্ধ থাকতেছে। এখন এই যদি অল্প সময় বন্ধ থাকে তাহলে এই সময়ের মধ্যে তো এটা কোনো সমস্যা হবে না। এখানে তো এই পরিমাণ সময় বন্ধ থাকতে হবে লাগাতার, যে সময়ের মধ্যে ওযু করে নামাজ পড়া যাবে না এই পরিমাণ। আর এটা তো হলো ১ম বারের জন্য। এটা বিষয়টা হলো ১ম বার, অর্থাৎ সাব্যস্ত হওয়ার জন্য। এখন সাব্যস্ত হওয়ার পরে পরবর্তী সময়গুলোতে যদি একবারও দেখা দেয়, তাহলে সে মাযুর বলে সাব্যস্ত হবে, সে প্রত্যেক ফরজ নামাজের জন্য শুধু ওযু করবে। বিষয়টা হলো এমন। বারবার চেক করে নামাজ পড়া কষ্ট। আপনার বারবার চেক করার প্রয়োজন নাই তো। এটা শুধু হলো ১ম বারের জন্য, যে ১ম বার বিষয়টা বুঝে আসছে কিনা? যে ১ম বারের জন্য শুধুমাত্র এই বিষয়টা। জি, বুঝছেন কিনা বিষয়টা? যে শুধু ১ম বার সে মাযুর বলে ওই সময় সাব্যস্ত হবে যখন পুরা সময়ের মধ্যে এই ওযুরটা পাওয়া যাবে। যে সময় এখন এরপরে মাযুর হওয়ার পরে পরবর্তী যে সময়গুলো আসতেছে, এই সময়গুলোর মধ্যে যদি তার রক্ত পড়তে থাকে, রক্ত পড়তে থাকলে কোনো সমস্যা নাই। সে অবস্থাতেই নামাজ পড়বে, ওযু করে তাকে নামাজ পড়তে হবে। এতে কোনো সমস্যা নাই। আর সে মাযুর বলে ওই সময় পর্যন্ত সাব্যস্ত থাকবে যতক্ষণ পর্যন্ত যে এই সাব্যস্ত হওয়ার পরে পরবর্তী সময়গুলোতে যদি একবার করে পাওয়া যায়, তাহলে সে মাযুর বলে সাব্যস্ত হবে। এই বিষয়টা সামনে আসতেছে। সামনে আসবে ইনশাআল্লাহ। এই যে এখানে আছে। এই বিষয়টা বুঝে আসছে কিনা? আ আচ্ছা, আরেকজন বলছেন যে উনি বিষয়টা বুঝেননি। যে যদি ২ সপ্তাহ দেখা যাচ্ছে যে হাইজের সময় ২ সপ্তাহ থেকেই রক্ত দেখা যাচ্ছে, আ ক্লিয়ার হয় না। এখন যদি আপনার ১০ দিনের বেশি যদি চলে যায়, তখন সেটা ইস্তেহাজা হয়ে যাবে। তখন ইস্তেহাজা যেটা, ইস্তেহাজার যে বিধান সে বিধানটা আসবে। জি। বিষয়টা বুঝছেন কিনা? জি ওস্তাদ, বুঝছি। জি, আচ্ছা। এটা হলো মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য। আর যখন সে মাযুর বলে সাব্যস্ত হয়ে যাবে, এরপরে পরবর্তী
সময় সব সময় পাওয়া যেতে হবে, রক্ত সব সময় পাওয়া যেতে হবে এটা জরুরি না, বরং যে কোনো এক সময় পাওয়া গেলে যথেষ্ট। আর রক্ত পড়া অবস্থাতে নামাজ পড়া যাবে না এটাও না, বরং রক্ত পড়া অবস্থাতেও সে নামাজ পড়তে পারবে, কারণ সে এখন মাযুর, মাযুর বলে সাব্যস্ত। আর মাযুর হইলে আর ওই অজরটা থাকা অবস্থাতে সে নামাজ পড়বে, তবে শুধুমাত্র প্রত্যেক ফরজের জন্য তাকে আলাদা আলাদা উজু করতে হবে, এটা প্রত্যেক ফরজ নামাজের জন্য না, বরং প্রত্যেক ফরজের ওয়াক্তের জন্য আর কি। জি আচ্ছা, না বুঝলে বলবে। ওয়ালা ইয়াসিরু মাযুরান, মাযুর বলে সাব্যস্ত হবে না হাত্তা ওই সময় পর্যন্ত ইয়াস্তাওয়াইবাহুল উযর, যতক্ষণ না তাকে ওই ওজরটা শামিল করে নেয়, পরিপূর্ণভাবে ঘিরে নেয়, ওয়াক্তান কামিলান পরিপূর্ণ সময়, অর্থাৎ পরিপূর্ণ সময় ওজরটা পাওয়া যেতে হবে, তখন সে মাযুর বলে সাব্যস্ত হবে। এই যে পরিপূর্ণ সময়, সময় এমন হতে হবে লাইসা ফিহি ইনকিতাউন, ওই সময়ের মধ্যে ওই ওজরটা বন্ধ না নেই, বন্ধ না থাকা, বিকদরিল উযুই ওয়াস সালাতি, ওযু এবং নামাজের পরিমাণ সময়। তাহলে উযু করে নামাজ পড়তে পারবে, নামাজ বলতে ফরজ নামাজ আর কি, এই পরিমাণ সময় বন্ধ ছিল না, তাহলে সে মাযুর বলে সাব্যস্ত হবে। ওয়াহাদা, আর এটা অর্থাৎ পুরো সময়ের মধ্যে পাওয়া যেতে হবে, এই বিষয়টা হলো শর্ত সুবুতিহি, মাযুর বলে সাব্যস্ত হওয়ার শর্ত। তা সে মাযুর কিনা, মাযুর বলে সাব্যস্ত হচ্ছে কিনা এটার জন্য শর্ত। কিন্তু এটা ওয়া শর্ত দাওয়ামিহি, আর মাযুর এটা তার স্থায়ী হওয়ার জন্য শর্ত হলো ওজুদুহু ফি কুল্লি ওয়াক্তিন বাদা যালিকা ওয়ালাউ মাররাতান, ওজুদুহু ওই ওজরটা পাওয়া যাওয়া, ফি কুল্লি ওয়াক্তিন প্রত্যেক সময়ে, অর্থাৎ প্রত্যেক ফরজের সময়ে, বাদা যালিকা এরপরে, ওই সময়ের পরে মাযুর বলে সাব্যস্ত হওয়ার পরে প্রত্যেক সময়ের মধ্যে শুধু পাওয়া যাওয়া, ওয়ালাউ মাররাতান যদিও একবার হয়, যদিও একবার হয় তাহলে সে মাযুর বলে সাব্যস্ত হবে। আর মাযুর বলে সাব্যস্ত হলে, মাযুর যখন সে হয়ে যাবে, মাযুর হওয়ার পরে পরবর্তীতে যখন সে নামাজের যে যখন সময় আসবে, নামাজের সময়ের জন্য সে উযু করে নামাজ পড়বে, ওই নামাজ পড়া অবস্থাতেও যদি তার স্রাব যায় বা রক্ত যায় এতে কোনো সমস্যা নেই, তার নামাজ হয়ে যাবে। রক্ত পড়া অবস্থায় বা নাক দিয়ে রক্ত পড়া অবস্থায় যেদিক দিয়ে হোক না কেন তার সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। তাহলে এক হলো যে মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য একটা শর্ত, সেটা কি যে পুরো সময় পাওয়া যেতে হবে। আর মাযুর এই ওজরটা স্থায়ী, স্থায়িত্বের জন্য শর্ত বা কতক্ষণ পর্যন্ত সে মাযুর বলে সাব্যস্ত হওয়ার পরে সে কতক্ষণ পর্যন্ত মাযুর বলে গণ্য হবে, এর স্থায়িত্ব কতটুকু, এর জন্য শর্ত হলো যে এর পরে পরবর্তীতে প্রত্যেক সময়ের মধ্যে শুধু একবার পাওয়া গেলেই যথেষ্ট। যদি একবারও পাওয়া যায় তারপরেও সে মাযুর বলে তাকে ধরা হবে। তাহলে পরবর্তীতে সবসময়ের মধ্যে পাওয়া যায় কিনা জরুরি না, বরং একবার পাওয়া গেলেই হবে। বুঝছেন কিনা বিষয়টা? জি বুঝছি উস্তাদ। জি। এরপরে ওয়া শর্তু ইনকিতাইহি, ওই ওজরটা শেষ, ইনকিতা মানে শেষ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। তা শেষ হওয়ার জন্য শর্ত, অর্থাৎ সে আর মাযুর না, সে মাযুর না, মাযুর বলে সাব্যস্ত হওয়ার পরে সে কখন তার ওজরটা শেষ হবে, মাযুর না এটা বলে সে সাব্যস্ত হবে, এটার জন্য শর্ত কি ইনকিতা মানে ওই ওজর বন্ধ হওয়ার জন্য শর্ত, ওয়া খুরুজি সাহিবিহি আন কাউনিহি মাযুরান, ওয়া খুরুজি সাহিবিহি এবং ওই মাযুর ব্যক্তি বের হওয়া, আন কাউনিহি মাযুরান মাযুর হওয়া থেকে, তাহলে মাযুর হওয়া থেকে বের হওয়ার জন্য শর্ত কি খুলুবু ওয়াক্তিন কামিলিন আনহু, ওই ওজর থেকে পূর্ণ সময় খালি থাকা, বিরত থাকা। তাহলে যে এটা সে ওই সময় তার সে মাযুর থেকে খালি হয়ে যাবে, মাযুর থেকে বের হয়ে যাবে, মাযুর হওয়া থেকে কখন, যে যখন এরপরে পুরো সময়টা, অর্থাৎ কোন একটা নামাজের পূর্ণ সময়ের মধ্যে সেই আর ওজরটা পাওয়া যায়নি, নাক দিয়ে রক্ত পড়া বা স্রাব যাওয়া বা অর্থাৎ পায়খানা বের হওয়া, পাতলা পায়খানা, এটা পাওয়া যায়নি, পুরো সময়ের মধ্যে পাওয়া যায়নি। পুরো সময়ের মধ্যে যদি পাওয়া না যায় তখন সে মাযুর বলে, আর সে মাযুর হওয়া থেকে সে বের হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে এখানে তিনটার জন্য তিনটা শর্ত। মাযুর বলে সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো পুরো সময়ের মধ্যে পাওয়া যেতে হবে ওজরটা। আর এই মাযুর এটা স্থায়িত্বের জন্য শর্ত হলো এরপরে প্রত্যেক সময়ের ওয়াক্তের মধ্যে একবার করে, কমপক্ষে একবার করে পাওয়া যেতে হবে। আর মাযুর হওয়া থেকে বের হওয়ার জন্য শর্ত হলো পুরো সময়ের মধ্যে সেটা পাওয়া না যেতে হবে। বুঝে আসছে কি বিষয়টা? জি উস্তাদ বুঝছি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এ পর্যন্তই আজকে, সময় প্রায় শেষ। এরপরে আমাদের আসবে বাবুল আনজাসি ওয়াত তাহারাতি আনহা, নাপাকের অধ্যায়, নাজাসাত হাকিকিয়া সম্পর্কে আলোচনা শুরু হবে।